মিনিমাম 3 বার বলেছিলাম যে এই যে এত ছাত্ররা তরুণরা যে আন্দোলন করলো, আমি 18 সালে আন্দোলন করেছি, আমি জানি। আপনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যান, তরুণদের সাথে ইন্টারাকশন করেন, সভা সেমিনারে অংশ নেন, বাংলাদেশের তরুণদের কথা আপনি শুনেন, বামপন্থী ডানপন্থী ছাত্রদেরকে ডেকে একদিন আপনি 1 ঘন্টা একটা চায়ের সেশন করেন যে তারা কেন এই আন্দোলনে এসেছে, তারা কে কি করেছে, তাদের কাছে শুনেন। শুধু এই গুটি কয়েক তরুণের লেন্স দিয়ে গোটা তরুণ সমাজকে আপনি দেখেন না। আমি কিন্তু তিনটা প্রোগ্রামে যখন যাওয়ার সুযোগ হয়েছে বলেছিলাম, কিন্তু খুবই কষ্টের কথা বলতে হচ্ছে এবং আমি আজীবন এটা বলবো, কারণ আমাদের একটা ঐতিহাসিক সুযোগ হাতছাড়া করেছে, নষ্ট করেছে এই গুটি কয়েক লোক, এবং জাতির সাথে প্রতারণা করেছে। পরিষ্কারভাবে বলতে গেলে তারা একদিনও কিন্তু ডাকে নাই। তারা ডেকেছেন ওই যে গুটি কয়েক তরুণ, যারা আবার পরে বলেছে যে আগে আমরা ডক্টর ইউনূসের সময় বেডরুম পর্যন্ত চলে যেতে পারতাম, এখন তো ওই মজাটা পাচ্ছে না। তো সেখানে এই যে বললাম যে আরমানের কথা, একটা এক্সাম্পল, এরকম ছাত্র অধিকারের, ছাত্র ইউনিয়নের, ছাত্র ফ্রন্ট, আরো যারা ছিল, ইসলামী ছাত্র আন্দোলনের শিবির ছিল, কিন্তু প্রকাশ্যে কেউ তখন বলে নাই যে আমি শিবির করি প্রকৃত অর্থে। বাট ছাত্র ইউনিয়ন যে করতো সে বলতো আমি ছাত্র ইউনিয়নের কর্মী ভাই। ইসলামী আন্দোলনের ছেলেরাও বলতো যে আমরা ইসলামী আন্দোলন করি। শিবির কেউ, কিন্তু আমি বলেছি যে আমার কাছে কেউ বলে নাই যে আমি শিবির করি, এবং আমি শিবির হিসেবে ভাই, দল হিসেবে, সংগঠন হিসেবে আপনাদের সাথে আছি, আন্দোলনের সমর্থন করছি। এটা কখনো, আমি যে কয় বছর ছাত্র আন্দোলন করেছি, আমি কখনো ওই প্রকাশ্য পরিচয় তাদেরকে পাইনি। সেখানে আমার আরেকটা কষ্টের কথা, আমি জিল্লুর ভাইয়েরই একটা প্রোগ্রাম এসে বলেছিলাম, আমি এখনো এটাতে মানে খুব অবাক হচ্ছে যে আমাদের এই যে প্রোগ্রেসিভ তরুণের কথা বলে, বিশ্ববিদ্যালয়ের তরুণের কথা বলে, আমি একটা কৃষক পরিবার, নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছি। আমরা তো লোভ লালসার কাছে বিক্রি হয়ে যাইনি। নিজের ক্যারিয়ারের কি হবে না হবে, আমি লাইফ থাকবো কি থাকবো না, এটা হিসাব করে নিই। আমার পরিবার আমাকে কষ্ট করে পড়িয়েছে। আমার বাবা গ্রামে ছোটখাটো ইউপি সদস্য ছিলেন বিএনপির ফার্স্ট গভর্নমেন্টে 92 পিরিয়ডে। তো ইউপি মেম্বার মানে গ্রামে একটু মাতব্বর লোক আর কি। তো ওই সুবাদে কিছু জায়গা জমি কম পয়সা হলেও ছিল। ইন্টারমিডিয়েট পরে মেডিকেল কোচিং করার জন্য আমাকে জমি বিক্রি করে এককালীন 85,000 টাকা সে হাতে রেখে সেটা মাসে মাসে আমাকে আপনার 6,000 টাকা করে দিয়েছে। বড় ভাই কিছু টাকা দিয়েছে, এইভাবে আমাকে পড়িয়েছে। কারণ যে ছেলে এই তো আর 3-4 বছর পরেই গ্রাজুয়েশন শেষ করে চাকরি করে ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবে। তাহলে আমি যখন রাজনীতিতে এসেছি, শেখ হাসিনার মতো এরকম একটা কর্তৃত্ববাদী স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন করছি, যেখানে আমার বাবা একবার আমাকে হাত ধরে খুব কান্না করে বলেছিলেন যে খালেদা জিয়ার মতো এরকম একজন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রীকে জেলে নিয়ে গেছে, বাবা তুই তো শেষ করে ফেলাইবে, তুই চিন্তা ভাবনা কর। মানে ডাকসু নির্বাচনের পরে যখন আমরা গণভবনে যাই, যে অন্তত